অবতরণিকা আমাদের সকল জ্ঞানই অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। আনুমানিক জ্ঞান, যেখানে সামান্য, জেনারেল, হইতে সামান্যতর বা সামান্য হইতে বিশেষ, পার্টিকুলার, জ্ঞানে উপনীত হই, তাহারও ভিত্তি অভিজ্ঞতা। যেগুলিকে নিশ্চিত বিজ্ঞান বলে, সেগুলির সত্যতা লোকে সহজেই বুঝিতে পারে, কারণ ওইগুলি প্রত্যেকের বিশেষ বিশেষ অভিজ্ঞতা স্পর্শ করে। বৈজ্ঞানিক তোমাকে কোন বিষয়ে বিশ্বাস করিতে বলিবেন না, তিনি নিজে কতকগুলি বিষয় প্রত্যক্ষ অনুভব করিয়াছেন ও সেইগুলির উপর বিচার করিয়া কতকগুলি সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। যখন তিনি আমাদিগকে তাহার সেই সিদ্ধান্তগুলি বিশ্বাস করিতে বলেন, তখন তিনি কোন এক সর্বজনীন অনুভূতির নিকটে আবেদন জ্ঞাপন করেন। প্রত্যেক নিশ্চিত বিজ্ঞানেরই এক্সাক্ট সায়েন্স একটি সাধারণ ভিত্তিভূমি আছে। উহা হইতে লব্ধ সিদ্ধান্তসমূহ ঠিক না ভুল, তাহা আমরা সঙ্গে সঙ্গে বুঝিতে পারি। এখন প্রশ্ন, এই ধর্মের এরূপ সাধারণ ভিত্তিভূমি কিছু আছে কিনা? ইহার উত্তরে আমাকে হা এবং না অভিজ্ঞতার ফলস্বরূপ। খ্রিস্টান তাহার ধর্মে যীশুখ্রিস্টে ও তাহার অবতারত্বে, ঈশ্বর ও আত্মার অস্তিত্বে এবং আত্মার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনায় বিশ্বাস করিতে বলিবেন। যদি আমি তাহাকে এই বিশ্বাসের কারণ জিজ্ঞাসা করি, তিনি বলিবেন, ইহা আমার বিশ্বাস। কিন্তু যদি তুমি খ্রিস্টধর্মের মূল উৎসে গমন কর, তাহা হইলে দেখিতে পাইবে যে, উহাও প্রত্যক্ষ অনুভূতির উপর স্থাপিত। যীশুখ্রিস্ট বলিয়াছেন, আমি ঈশ্বর দর্শন করিয়াছি। তাহার শিষ্যেরাও বলিয়াছিলেন, আমরা ঈশ্বরকে অনুভব করিয়াছি। এইরূপ আরও অনেকের কথা শোনা যায়। বৌদ্ধধর্মেও এইরূপ, বুদ্ধদেবের প্রত্যক্ষানুভূতির উপর এই ধর্ম স্থাপিত। তিনি কতকগুলি সত্য অনুভব করিয়াছিলেন, সেইগুলি দর্শন করিয়াছিলেন, সেই সকল সত্যের সংস্পর্শে আসিয়াছিলেন এবং সেইগুলিই জগতে প্রচার করিয়াছিলেন। হিন্দুদের সম্বন্ধেও এইরূপ, তাহাদের শাস্ত্রে ঋষি নামধেয় গ্রন্থকর্তাগণ বলিয়া গিয়াছেন, আমরা কতকগুলি সত্য অনুভব করি।